যে রিকশাওয়ালা ভাই, দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, আপনি কি 3 বেলা ভালোভাবে খেতে পাচ্ছেন? হ্যাঁ, খাইতে পারি না মানে রিক্সা চালাই আমি। এই যে দেখেন আইফোন কিনে লাইছি। ডেলি আমার ইনকাম 1500 থেকে 2000 টাকা। আমি প্রতিদিন গরু আর মুরগি ছাড়া তো ভাতেই খাই না। আর জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে কি হয়েছে? আমার ইনকামও তো বাড়ছে। কিভাবে? কিভাবে আবার কি? আগে রাস্তার এই মাথা থেকে ওই মাথা গেলে 20 টাকা পাইতাম, এখন 40 টাকা পাই। আমার ইনকামও বাড়ছে, জিনিসপত্রের দামও বাড়ছে। আগে তো ফান্তা ভাতও দূরতো না, এখন গরু আর মুরগি ছাড়া তো আমি ভাতেই খাই না। হই বেড়া, তুই কি নেশা করছস? নেশা করে এসব বলতেছস? 20,000 টাকা বেতন পাই, না পারি খাইতে, না পারি ঘর ভাড়া দিতে, আর জিনিসপত্রের যে দাম বাড়ছে। আরে হালার করে হালা, তুমি চাকরি করতে যাইয়া ডিউটি করো 7 ঘন্টা, তোমারে কি বেতন দেবো 2 লাখ? হই বেড়া, তুই তো অশিক্ষিত, তুই রিক্সা চালাতে পারবি? আমার ভাই অনার্স পাস করছে, সে কি রিক্সা চালাতে পারবো? হালা মাস্টার পাস করে সার্টিফিকেট গরো ঝুলাই থইছি, ইঁদুর শিখাই বাচ্চা বানাইছে, তুই আইছিস বড় অনার্স লইয়া। হ্যাঁ, তোমার নিজের কোনো যোগ্যতা নাই, তুমি দোষ দাও সরকারের। হ্যাঁ, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সবাই চাকরি বাদ দিয়ে রিকশা চালাবে? অবশ্যই। আমি কি কইলাম? আমি তো গরু ছাড়া ভাতেই খাই না। আমি সারাদিনে কাম করি 12 ঘন্টা, তো আমি গরু খাবো না গরু খাইবো? হয় বেড়া, শিক্ষিত হয়েছে কিছে? রিক্সা চালানো কি খারাপ? আর শিক্ষিত হয়েছে তাতে কিছে? আমি কি রিক্সা চালাতে পারব না? বাবু মানছে কি কইবো? হাই বেড়া, মানছে কি বাড্ডা ছাড়া? অনার্স মাস্টার পাস করছস তালজি বেলটি কইরা, তোরা চাকরি পাইবে করতে? 2 দিন পরে পরে তোরা নাটক করস, সার্টিফিকেট পুরো এলাস। যারা চাকরি পাওয়ার যোগ্য তারা ঠিকই পায়, নিজের যোগ্যতা অনুযায়ী তৈরি করে। তোরা 10 লাখ বেকার গুরস কেল লেগি, আর সরকাররা 2 দোষ কেল লেগি। যে সময় তোরা বুঝছস তোরা দিলে আবার হইতো না, তোরা দূর করিয়া এটার মধ্যে গেছস কেল লেগি। বুঝছি, সার্টিফিকেট লাগি। হ্যাঁ, বুঝছি। বিয়ার সময় যাতে তুমি কইতে পারো তুমি গ্রাজুয়েট, তুমি ইঞ্জিনিয়ার, তুমি ডাক্তার, তুমি শিক্ষিত না। এইসব বন্ডামিনি বাদ দিয়া তোর ছোট বাইরে ক আমার মতো রিক্সা চালাইতো। তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি নিজে অনার্স মাস্টার্স পাস করেছেন, কিন্তু আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেননি বলে এখন রিক্সা চালাচ্ছেন। জবও পাই নাই, রিক্সা চালানি শুরু করছি। হ্যাঁ অবশ্যই, আমি নিজেরে ওরকম ভাবে তৈরি করতে পারি নাই। এই যে 10 লাখ বেকার ঘুরতাছে, তারা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে জবের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে? এই যে 10 লাখ বেকার ঘুরতাছে, তারা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো তারা নিজের এরকম ভাবে তৈরি করছে? নিজেরা সর্বোচ্চ চেষ্টাটা করছে, তাও চাকরি পায় নাই। সারা রাত লেগেছে টাস, আর সারাদিন গার্লফ্রেন্ডের সময় দিচ্ছে, তারা চাকরি পাইবো করতে? হ্যাঁ, যারা পাওয়ার তারা পায়। গ্রাজুয়েট কমপ্লিট করছস, বই রসুস কিয়া? ব্যবসা কর, উদ্যোক্তা হ, ঝুঁকিল, হাজারো মানুষের তৈরি কর, বন্যামি বাদ দে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন, কিন্তু বাংলাদেশের মতো এরকম একটা গরিব দেশে দ্রব্যমূল্যের দাম বাড়াটা কি স্বাভাবিক? এই দাঁড়ান, এই দেশ গরিব দেশ কেডা কইছে আপনারে? এই দেশে 150,000 কোটি টাকার সিগারেট বিক্রি হয়। এই বিশ্বের মধ্যে 5 নাম্বার বিড়িখোরের মধ্যে বাংলাদেশ। এই দেশে মানুষ হচ্ছে 20 কোটি, আর স্মার্টফোন চালায় 23 কোটি। এই দেশে বাইক চালায় 30 লাখ, আর প্রাইভেট কার চালায় 50 লাখ। এই দেশে আবার গরিব হয় কেমনে? হ্যাঁ, এই দেশে বাইক চালায় 30 লাখ, আর প্রাইভেট কার চালায় 50 লাখ। এই দেশে আবার গরিব হয় কেমনে? হ্যাঁ, দেশের যারা গরিব গরিবই, যারা ধনী তারা ধনী। এভাবে যদি দেশ চলে, মানুষ না খায় মরবে। আরে হালার করে হালা, 1974-এর পর থেকে এই দেশে না খায় কেউ মরছে? আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এক। একটা জিনিসের যদি দাম বাড়ে, আমরা যদি এটা খাওয়া অথবা ব্যবহার করা বন্ধ করে দেই, তাহলে দেখি ব্যবসায়ীরা কই বেছে। একটা জিনিসের যদি দাম বাড়ে, আমরা কিনা আর ব্যবহার করা যদি বন্ধ করে দেই, দেখি ব্যবসায়ীরা কই বেছে। যখনই আমরা শুনি কালকে থেকে পেঁয়াজের দাম বাইরে দেবো, তখনই আমরা দোকানে দেয়া ভিড় লাগাই দেই। তুই বুকে হাত দিয়ে বলতে পারবি যে এক বেলা না খাই রইছস, 3 বেলা তো খাসেই, আর বিকেল বেলা নাস্তা মারাস? এই বেড়া, খালি যে কইতাছস জিনিসপত্রের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, তো তোরা কিনা খাস কিয়া? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন সাধারণ মানুষ কি এখন না খেয়ে থাকবে? আমরা সবার এক হইতে হইব। যে কোনো সিন্ডিকেট ভাঙার জন্য আমরা সবারই এক হইতে হইব। যে কোনো সিন্ডিকেট ভাঙার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। এখানে সরকারের দোষ দেয়া লাভ কি? আমরা নিজেরাই তো বুঝি না। একটা জিনিসের দাম বাড়লে আমরা ফ্রিজে ভরা শুরু করে দেই। তো দোকানদারে তো আমরা বুঝাই দিতেছি, পেঁয়াজের কেজি 20 টাকা হোক অথবা 200 টাকা হোক, আমরা তো কিনে খাবোই। যে জিনিসের চাহিদা বেশি, ওই জিনিসের দাম তো বাড়বই। আমরা যদি সিদ্ধান্ত নেই যে কিনে খাবো না, তখন ব্যবসায়ীরা দাম বাড়াইবো কেমনে? ব্যবসায়ীরা দাম বাড়াইবো কেমনে আর বেচবো কই? আর পৃথিবী যখন জন্ম হয়েছিল তখন কি এত খাওনা ছিল, এত পিৎজা ছিল, এত বার্গার ছিল? তখন কি মুরগির কালাও না ছিল? মানুষ শাক পাতা খায়া বাচ্চা রয়েছে না? আমরাও থাকবো।
ধন্যবাদ ভাইয়া। ওনার কথা শুনে আমরা এটাই বুঝতে পারলাম, দেশের অবস্থা যতই নিয়ন্ত্রণের বাইরে থাক না কেন, আমরা যদি সবাই একত্রে থাকি, দেশের জনগণ এবং বেকার যুবকদের চিন্তা ভাবনা যদি আমরা এক করতে পারি, তাহলে আমরা খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।